আমার বান্দাদেরকে আমার নিয়ামতগুলো আরো দ্বিগুণ বাড়িয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা, এই দুনিয়ার মধ্যে তোমাদেরকে 60 বছরের হায়াত দিয়েছি, 70 বছরের হায়াত দিয়েছি, 80 বছরের হায়াত দিয়েছি, 90 বছরের হায়াত দিয়েছি। বান্দারে, তোমরা যদি তোমাদের 60 বছরের হায়াত নামক সময়ের ভিতরে, 80 বছরের হায়াত নামক সময়ের ভিতরে আমি দুনিয়ার জমিনে যে একটা নিয়ামত তোমাদের জন্য দিয়েছি, আমার একটা নিয়ামতের শুকরিয়া যদি তোমরা আদায় করতে থাকো, তোমাদের 60 বছর হায়াত নামক সময়টা শেষ হয়ে যাবে, 80 বছর হায়াত নামকটা শেষ হয়ে যাবে, 90 বছর হায়াত তোমাদের শেষ হয়ে যাবে, কিন্তু আমি মহান মালিকের একটা নিয়ামতের শুকরিয়া আদায় করা শেষ হবে না। বলেন আল্লাহু আকবার। আসুন মুসলমান ভাইরা, আল্লাহর পয়গম্বররা ঈমানের মধ্যে তাকওয়া নিয়ে, ঈমানি পাওয়ার অন্তরের মধ্যে নিয়ে আল্লাহর तमाम সৃষ্টি কুল মাখলুকের প্রতি যখন তারা গবেষণা করা শুরু করতে লাগলো, আল্লাহর সৃষ্টি জগৎটাকে গবেষণা করতে করতে আগের যুগের মানুষরা আল্লাহর অলিয়ে পরিণত হয়ে গেছে। আল্লাহর পয়গম্বররা আল্লাহর সৃষ্টি জগৎকে নিয়ে গবেষণা করতে করতে, চিন্তা করতে করতে, ফিকির করতে করতে আল্লাহর নিয়ামতগুলোর প্রতি যখন তারা গবেষণা করা শুরু করলো, শেষ পর্যন্ত তাদের ইতিহাস খুঁজলে পাওয়া যায় জামানার একজন মুজাদ্দিদ ওলি হয়ে তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মুসলমান, তোমরা যদি আমি যে সূর্যটা তোমাদের দিকে, তোমাদেরকে আমি সূর্যটা দিয়ে तमाम দুনিয়াটা আলোকিত করে দিলাম, এই সূর্যের প্রতি যদি রে মুসলমান তোমরা একটা বার গবেষণা করো, দুনিয়ার কোন একটা গাড়ি এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে হলে ড্রাইভারের প্রয়োজন হয়। ট্রেন যদি শিলচর থেকে যায় গুয়াহাটির উদ্দেশ্যে রওনা হলে, কোন মানুষ যদি গবেষণা করে ট্রেনটা কিভাবে পৌঁছায়, এই গবেষণার তথ্য আসবে যে একজন ড্রাইভার আছে ইঞ্জিনের মধ্যে বসা, সেই ড্রাইভারে চালিয়ে চালিয়ে শিলচর থেকে নিয়ে গুয়াহাটির মধ্যে নিয়ে যায়। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন পূর্ব দিকে যেই সূর্যটা উদয় করেন পশ্চিম দিকের মধ্যে অবস্থ হয়, ওই সূর্যটার ড্রাইভারকে আল্লাহর কোন মানুষ যদি সারাটা দিন গবেষণা করতে লাগে, মুসলমান বাপদাদেরা, গবেষণা করতে করতে রেজাল্ট আসবে এই সূর্যটা পূর্ব দিকে অস্ত করে, সূর্য পশ্চিম দিক পূর্ব দিকে উদয় করে পশ্চিম দিকে অস্ত করার ক্ষমতার মালিক হলেন একমাত্র একজন, তিনার নাম হলো আল্লাহ রাব্বুল আলামিন। আমার মুসলমান ভাইরা, আপনি বাতাসের দিকে তাকান, এই মহান বাতাসটা আপনার আমার জন্য, এই মহান বাতাসটা আপনার আমার উপকারের জন্য, আপনার আমার খেদমতের জন্য। আর মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামির জন্য। আমার মুসলমান বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুসলমান, আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে এই জমিনের উপরে এবং আসমানের যে অসংখ্য গণিত নিয়ামত দিয়ে জমিনটাকে ভরপুর রেখে দিলে বান্দা, শুধু তোমাদের জন্য। তোমাদের হায়াত নামক সময়ের ভিতরে পর্যন্ত যদি আমি আল্লাহর একটা নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকো, তাহলে তোমার হায়াত নামক সময়টা শেষ হয়ে যাবে, কিন্তু আমি মহান মালিকের নিয়ামতের শুকরিয়া শেষ করা যাবে না। বলেন আল্লাহু আকবার। মুসলমান বাপদানেরা, কত বেশি গুরুত্ব, কত মহান, কত দামি বাতাসটা যদি আমরা খোঁজ নেই। মুসলমান বাপদানেরা, কোন মানুষ যদি হসপিটালের মধ্যে অসুস্থ অবস্থায় থাকে,
আর ওই ব্যক্তিটাকে যদি আপনার অক্সিজেন লাগানো হয়, আর ওই অক্সিজেন লাগানোওয়ালা রোগীর অক্সিজেনের বিল যদি আমি দিতে থাকি, ওই রোগীটা হসপিটালের মধ্যে যতদিন পর্যন্ত থাকবে, আল্লাহর বান্দার অক্সিজেনের বিল কত টাকার প্রয়োজন হয় একজন মানুষকে যারা অক্সিজেন লাগান বা যারা রোগী হয়ে থাকেন তারাই অবশ্যই বুঝতে পারবেন। আমার মুসলমান বাপজানেরা, এই দুনিয়ার মধ্যে আসা থেকে নিয়ে যাওয়া পর্যন্ত আল্লাহর তৈরি, আল্লাহর দান, কত অক্সিজেন আমরা দিন দিন ভোগ করতেছি। মুসলমান বাপদানেরা বলুন তো, কোন দোকানে বা কোন এজেন্সির মধ্যে আমরা এই অক্সিজেনের বিল দেওয়া লাগছে কিনা? লাগে নাই। শুধুমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য এই অক্সিজেনটা দিয়েছেন। দুনিয়ার মুসলমান, তোমরা শুধু আমার ইবাদত করবে, সেটা তোমাদের খেদমতের জন্য, তোমাদের উপকারের জন্য, তোমাদের জন্য আমি নিয়ামত স্বরূপ দুনিয়ার জমিনে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এইভাবে প্রত্যেক জিনিসের প্রতি, এই তামাম পৃথিবীর মধ্যে আপনি যা মাখলুক দেখবেন, কোন মাখলুক অযথা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন না। এই পৃথিবীর মধ্যে যা নিয়ামত দেখবেন, সমস্ত নিয়ামত গুলো মানুষ জাতির উপকারের জন্য, মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। মুসলমান বাপদানেরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার জমিনের উপর আমার যে সকল বান্দারা আমার দেওয়া নিয়ামত পাইয়া, আমার দেওয়া নিয়ামত খাইয়া আমার দরবারে শুকরিয়া আদায় করে, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাকে আরো নিয়ামত বেশি বেশি করে বাড়িয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। আর আমার যে সকল বান্দারা আমার জমিনের উপর আমার দেওয়া নিয়ামত খাইয়া, আমার দেওয়া নিয়ামত পাইয়া আমার সঙ্গে কৃপণতামি করে, আমার সঙ্গে নিমুখারামি করে, আমি সেই সকল বান্দাদের কাছ থেকে আমার নিয়ামত গুলো ছিনিয়ে নিয়ে যাই। বলেন নাউযুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, এজন্য মুসলমান বাপজানেরা, নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অলবডি থেকে নিয়ে তামাম দুনিয়ার যত নিয়ামতগুলো দেখবেন, সমস্ত আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র দিয়েছেন আল্লাহর উপাসনার জন্য। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বাপজানেরা, আল্লাহর পয়গম্বর এই নিয়ামতের কত বেশি গুরুত্ব, আর এই নিয়ামতটা যদি আপনি এই নিয়ামতের প্রশংসা করেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করেন, দুনিয়ার জমিনে কত উপকার হয়। আর এই নিয়ামতের শুকরিয়া যদি আপনি ভুলে যান, এই নিয়ামতের প্রশংসা যদি আপনি না করতে পারেন, মুসলমান বাপজানেরা, একটা ওয়াকিয়ার মধ্যে শুনেন আল্লাহ রাব্বুল আলামিন তার পরিণাম কি রেখেছেন। আমার মুসলমান বাপজানেরা, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহর পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলার বড় প্রেম ছিল। আল্লাহর সঙ্গে কথা বলার মতো তার মুসা কালিমুল্লাহর ক্ষমতা ছিল। পাহাড়ের মধ্যে আল্লাহর সঙ্গে গিয়ে মুসা কালিমুল্লাহ কথা বলতে পারতেন, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে পারতেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। একদিন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের মধ্যে আল্লাহর সঙ্গে কথা বলার উদ্দেশ্যে রওনা দিলেন। রওনা দেওয়ার পর কিছু জায়গা যেতে না যেতে দেখেন একজন যুবক বসে আছে। ওই যুবকের যখন সরাসরি হযরতে মুসা পয়গম্বর